বন্ধুরা, গুড মর্নিং। আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত। আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এখন বাজে 9টা। এখন আমি কিন্তু রান্না বান্না করব। আর আজকে তোমাদের দাদাভাই কিন্তু স্কুলে যাচ্ছে না একদমই। আর আজ হচ্ছে শনিবার, আজ তো নিরামিষ। এখন জানি না কী যে রান্না করব। রান্নাঘরে ঢুকি, তারপর দেখে বলবো কি রান্না করব। আর বিছানার দেখো কী অবস্থা হয়ে আছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে অবশ্যই দেখাবো বিছানার কী অবস্থা হয়ে আছে। এখন কিন্তু বিছানা টিছানা গুছিয়ে একবারে তারপরেই কাজে লাগবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের এই ভিডিওটা আজকে খুব 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 ভালো লাগবে। আর এদিকে দেখো তোরাকে দেখো, কি কি বল, কিছু বলবি? তাহলে বল বল। খালি মুখে হাত দেয়, খালি মুখে হাত দেয়, কি যে করে না মেয়েটা। না, মুখে হাত দিবি না, না মুখে হাত দিবি না, মুখে হাত দেয়া চলবে না। এই দেখো আবার মুখে হাত দিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, তোমার ষাঁড় গরুটা কই? ষাঁড় গরুটা এই যে তোর আর একটা ষাঁড় গরু। নে ধর ধর ধর। ঠিক আছে, কাজগুলো করি। কি হয়েছে? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছো, ষাঁড় গরুটা ফেলে দিচ্ছ কেন? তোমার ষাঁড় গরুটা ফেলে দিচ্ছ কেন? এটা নিব, আমি নিব। আচ্ছা, টিটিং টিটিং। দেখো এখনো কিন্তু বিছানা গোছানো হয়নি। দেখো কি অবস্থা বিছানার। আজকে সকাল থেকেই না এত গরম, মানে প্রচণ্ড গরম, ভাবার বাইরে। মানে কালকে এত সুন্দর ওয়েদার দিয়েছিল, তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে, আগের ভিডিওতে, সেই জন্য বোধহয় নজর লেগে গেছে। একদম প্রচণ্ড গরম আজকে, এত গরম যে থাকা যাচ্ছে না। দেখো আমি সকালবেলা উঠেই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, মুখ টুক ধুয়ে। তো বিছানা গুছাচ্ছি আর মনে হচ্ছে আমি ঘেমে যাচ্ছি। মানে সকাল সকাল থেকেই আজকে এত রোদ দিয়েছে, এতটা গরম। একদিকে তো ঠিকই আছে, কারণ দুদিন থেকে বৃষ্টি হচ্ছিল, সেরকম জামা কাপড় শুকাচ্ছিল না, আর সেরকম জামা কাপড় ধোয়াও হচ্ছিল না। এই রোদটা দেওয়াতে আজকে ধরো অনেকগুলোই জামা কাপড় আজকে ধুয়ে দিতে পারবো, আর হচ্ছে সব জামা কাপড় শুকিয়েও যাবে। কিন্তু এই গরমে না, মানে আমার মেয়েটার খুব অসুবিধা হয়ে যায়। দেখো ওকে কিন্তু আমি শুধু একটা প্যান্ট পরিয়ে রেখেছি আর খালি গায়ে রেখেছি, কারণ এতটাই গরম যে ঘরে থাকা যায় না। আর বাইরেও বোধহয় গরম, বাইরে তো ভীষণ রোদ। আমাদের উঠোনে তোমাদেরকে দেখাবো পরে যে এতটা রোদ ছিল। কিন্তু গাছপালার নিচে হয়তো দাঁড়ালে একটুখানি হাওয়া লাগতেও পারে। তো এদিকে দেখো তোরা কিন্তু স্নানের জন্য এরকম করছে। ও ভাবছে যে খালি গা রেখেছি, ওকে বোধহয় এখন স্নান করাবো, কারণ যখন স্নান করাই তখন ওকে সব খুলে দিই। তো ও সেটাই ভাবছে যে এখন বোধহয় ওকে স্নান করাবো। তো যাই হোক, দেখো তোরা কিন্তু এখন ভাতটা খাইয়ে দিয়েছি আর ওকে কার্টুনটা দিয়েছিলাম। তো তারপর মোবাইলটা নিয়ে নিয়েছি বলে ওইভাবে কান্না করছে। গো না মানি গুলে বাবালে, আবার নুকাইস কেন, নুকাইস কেন? দেখি 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 দেখি। তো চলো দেখাচ্ছি আমার রান্না বান্না কতদূর হলো। এদিকে দেখো কুমড়ার বড়া করবো বেসন দিয়ে, আর করব ছানার ডালনা, আর করেছি মুগ ডাল। দেখো তো এদিকে তেলটা গরম হচ্ছে। তো
দেখো এদিকে তোমাদের দাদাভাই আজকে সব মানে কাজ করাচ্ছে, বাইরের যা যা কাজ করানোর আজকে একজনকে নিয়ে এসছে, যে কিনা সবগুলো আম পেড়ে দিচ্ছে আর হচ্ছে কি বলে বাগানটাও পরিষ্কার করাবে। আজকে যেহেতু বাড়িতেই আছে, আজকে স্কুলে যায়নি, তাই কিন্তু এই কাজগুলো করবে। আর এদিকে দেখো আমাদের আমগুলো কত বড় বড় হয়েছে। আসলে না ভিডিওর থেকে সামনে আরও বেশি বড় লাগে, ভিডিওতে দেখছি ছোট, একদমই ছোট দেখা যাচ্ছে, কিন্তু আমাদের আমগুলো কিন্তু বিশাল বড়, কিন্তু ভিডিওতে একদমই ছোট দেখা যাচ্ছে। এটা তোমাদেরকে বারবার আমি বলছি, কারণ সত্যিই অনেকটা ছোট দেখা যাচ্ছে। তো ঠিক আছে, এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সবগুলো আম নিয়ে নিয়ে হয়ে গেছে আম আর নাই। ওই যে ওনাদের একটা চালে দেখো কত বড় গুলিতে চালে, ওই যে একটা কত বড় আম, ওইটা সজলের মাকে দিয়ে দিও। এইদিকেও তো ছিল গো আম, এই পাশে, হ্যাঁ এই পাশটাতে আছে তো আরো আম। এই দেখো আম, বিশাল বড়। দেখো আমগুলো, শুধু দেখো আমগুলো আমি হাতে নিয়ে এতটাই আনন্দ পাচ্ছিলাম, এতটাই খুশি হচ্ছিলাম যে আমি আমকে চুমু দিচ্ছি। আর হচ্ছে আমের সাথে কত নাটক করছি দেখো, এদিকে করছি ওদিকে করছি, মানে কি বলবো। যাই হোক, বাদবাকি আর যা কাজ আছে সব কিছু করে আবার কেন নিয়ে আসছিস দেখি সর। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমি ভুলেই গেছিলাম যে আমি যে রান্না বসিয়েছি, মানে তোমাদের দাদাভাই যে ওইদিকে আমগুলো পাড়াচ্ছিল সেগুলো ভিডিও দেখতে গিয়ে আমি কিন্তু এদিকে বড়াগুলোকে সব পুড়ে ফেলেছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো আমি যে এদিকে মিষ্টি কুমড়া বেসনে বসিয়ে দিয়ে যে আমি চলে গেছি, সেটা আমার মনেই ছিল না। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন তোরাকে স্নান করাবো, আর হচ্ছে আমিও স্নান করব। আজকে যেহেতু তোমাদের দাদাভাই স্কুলে যায়নি, তাই কিন্তু এতটাও তাড়াহুড়ো নেই, কিন্তু তবুও আমার এখন কটা বাজে, এখন বাজে 12টার মধ্যে আমার সব কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পারলে আম পাড়ছে, আম কতগুলো হয়েছে সব শেষে তোমাদের অবশ্যই দেখাবো। এখনও আরও পাড়ছে, আর দু একটা আছে হয়তো গাছে, ওগুলোই পেরে নিচ্ছে, তো পেরে নিক, তারপর একবারে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন কে চলে এসছে আমাদের বাড়িতে। তোরা তো ভীষণ খুশি, তোরা তো ভীষণ আনন্দ, মানে ও মামার এখান থেকে নড়ছেই না। তোরার বড় মামা চলে এসছে, আমার বড়দা। তো দেখো এদিকে কিন্তু বড়দা না বলেই চলে এসছে, মানে আমরা ভাবতেও পারিনি যে আজকে দাদা আসবে, আর আজকে যেহেতু শনিবার, আর দাদার এখানে আসলে একটু কাজ ছিল মাথাভাঙ্গায়, সেই জন্যই এসছে। তো ভাবলো যে ওর ভাগ্নির সাথেও দেখা করে যাবে, সেই জন্যেই কিন্তু এসছে। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে আজকে তো নিরামিষ, আজকে শনিবার, আমি তো সেরকম কিছুই রান্না করিনি তখন। তারপর কিন্তু ভাবলাম যে না, বড়দাকে যেহেতু খাওয়াবো, শুধু এই 3টা দিয়ে তো খাওয়ালে হবে না। তারপর কিন্তু সাথে আমি পটল ভাজা করেছি, বেগুনি করেছি, মিষ্টি কুমড়োর বেসন দিয়ে তো করেছি, আর একটা ডিমের মামলেটও করে নিয়েছি। দাদা শনিবার বাইরে আছে, এতটা না মানলেও চলবে, তো দাদাকে বললাম খেয়ে নে, কিচ্ছু হবে না। আর এদিকে কিন্তু পনিরটা, মানে পনির করতে গেছিলাম, একদম ছানা হয়ে গেছে, তারপর এটার নাম দিয়েছি আমি পনির ভর্তা। আর এদিকে মুগ ডাল করে নিয়েছি। তো দেখো দাদারা কিন্তু খাচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমাদের এতগুলো কিন্তু আম, এই আমটা ছোট হলেও পাকা আছে। আমাদের গাছের আমগুলো কিন্তু সেই টেস্ট হয়, ভীষণ মিষ্টি হয়, পাকলে দারুণ মিষ্টি। বেশিরভাগই পাকা, নিচের দিকে সবগুলোই পাকা, আর ওপরেরগুলো একটু কাঁচা। তো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি, দাদাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও কিন্তু খেয়ে নিয়েছি। আমিও খাওয়া দাওয়া করে তারপরেই স্নানে গেছিলাম।
তো স্নান টান করে এলাম। এখন বাড়ির জন্য কয়েকটা আম পাঠাবো, আমার বাপের বাড়ির জন্য। আমার ছোদ্দা খেতে কাঁচা আম খুব ভালোবাসে, তো ওই জন্য কয়েকটা আম পাঠাবো। তো আমগুলো এখন রেডি করে দিই, বর্দা যাওয়ার সময় নিয়ে যাবে। আর চলো দেখি ঘরে তোরা এখন ঘুমিয়ে পড়েছে বোধহয়, আর দাদা কী করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এদিকে কিন্তু তোরা এখন ঘুমোচ্ছে, আর বর্দা খাওয়া দাওয়া করে এখন রেস্ট করছে। ওখানে হাসেই দেই, ওখানে হাসেই হাসে, কিছু বলেও না, কিছুই না। উঠতো না, এখন আর ও কিছুতেই উঠবে না। ওর উঠতে উঠতে 4টা। যদি মামা মামা মামার কোলে ঘুমাও, ঘুমাও। আচ্ছা 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 আচ্ছা। তো দেখো এদিকে কিন্তু দাদা এখন বেরিয়ে যাচ্ছে। এখন বাজে প্রায় 4:30। 4:30 দাদার এখানে কাজও আছে, কাজটা করে তারপরও বাড়ি যাবে। তো ওর যেতে যেতে সন্ধ্যাই হয়ে যাবে, সেই জন্য বলছে যে তাড়াতাড়ি বেরোয় যাই, আর নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো এদিকে তোরা আবার ওর মামাকে ছাড়তেই চাইছে না। তারপর হচ্ছে বর্দাকে দিয়ে দিয়েছি কয়েকটা আম। এই দেখো বর্দার হাতে কিন্তু প্যাকেটটা আছে, তো সেটাতেই কয়েকটা আম দিয়ে দিয়েছি বাপের বাড়ির জন্য, যে ওরাও সবাই খাবে। আমাদের বাড়ির গাছের আমটা খেতে তো সবারই ইচ্ছা হয়, সেই জন্য দিয়ে দিলাম কয়েকটা। তো এইগুলো নিয়ে দাদা কিন্তু যাচ্ছে। আর হচ্ছে দাদাকে বললাম যে আজকে থাক দাদা থাক, কিন্তু ও কিছুতেই থাকলো না। ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে যায় যখন নাকি দাদারা কেউ আসে না, তখন এত ভালো লাগে, আর চলে গেলে না খুব খারাপ লাগে। তো দাদা বলছিল চলে যা বাড়িতে, কিন্তু আমার দাদাকে যতক্ষণ দেখা যায় আমি ততক্ষণ এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, মানে বাড়ির গেটের সামনে, যে দাদাকে দেখছি। তো যাই হোক, দাদা তো চলে গেল, মনটা তো খারাপ অবশ্যই। বললাম দাদাকে থাকতে, দাদা তো থাকলো না, চলেই গেল। আর কয়েকটা আমও দিয়ে দিলাম, আমাদের গাছে খাবে। চলো দেখাচ্ছি তোমাদের, আমাদের বাগানে কাজ চলছে, কাজ প্রায় হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে, চলো দেখাচ্ছি। তো চলো এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু সেই সকাল থেকে ঘাড়ে একটা গামছা নিয়ে এভাবেই মানে থাকছে, কারণ এতটাই গরম যে ও আর গেঞ্জিটাও পরতে পারছে না, গেঞ্জি পরলেও মনে হচ্ছে গরম। তো এদিকে দেখো বাগানটা কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছে, আর হচ্ছে আম তো পাড়া হয়েই গেছে। আর এদিকে দেখো আর 2-1টা আম আছে গাছে, কিন্তু ওগুলো আর পারতে পারিনি, কারণ ওগুলো একদম ওপরে ছিল, যেগুলো নাকি পারা সম্ভবই না, সেই জন্য কিন্তু আর পারেনি। তো এদিকে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। যাই হোক, সকাল থেকে তো এতটাই রোদ ছিল, এত গরম ছিল, কিন্তু বিকাল থেকে দেখো আমাদের আকাশটা দেখো একদম মেঘলা করেছে, মানে বৃষ্টি নামবেই নামবে, মানে কিছুক্ষণ যাবে কি না তাও সন্দেহ। দেখো আকাশটা একদম মেঘলা করেছে, আর ওপর থেকে নিচটা কত ভালো লাগছে, মানে সব পরিষ্কার হয়ে গেছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এদিকে তোরা কান্না করছে ও বাইরে যাবে, আসলে বাইরে বৃষ্টি হচ্ছে আর ও বাইরে যাবে, ওই জন্য কান্না করছে। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো বাইরে কিন্তু বৃষ্টি নেমে গেছে অলরেডি। আসলে বৃষ্টি হওয়াতে না অনেকটা শান্তি পাবো, অনেকটা। সারাদিন এত গরম দিয়েছে, এত গরম দিয়েছে যে থাকতেই পারছিলাম না, কিন্তু এখন ভাবছি যে না যাক বাবা, বৃষ্টিটা হয়ে খুব ভালো হয়েছে। তারপর কিন্তু তোরা আর ওর বাবা এখানে খেলছিল, দেখো তোরা চেয়ার নিয়ে খেলছে, আর এখনও কিন্তু তোমাদের দাদাভাইয়ের গায়ে সেই গামছাটাই আছে, কারণ এখনও গামছাটা খোলেনি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।